Hello dear student, welcome to my 6th online class. Today we are going to discuss about tag question. তো আমরা আমাদের tag question এর পরবর্তী ক্লুগুলো নিয়ে বা রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বিগত ক্লাসটিতে তোমরা আশা করি বুঝতে পেরেছ যতটুকু ক্লাস করানো হয়েছে। আর আজকে আমরা যে আলোচনাগুলো করব আশা করি এতটুকু তোমরা বুঝতে পারবে। তো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটাকে ফলো করো, আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আর বিশেষ করে ট্যাগ কোশ্চেন এমনিতে একটা ইজি চ্যাপ্টার, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে এটা অনায়াসে তোমাদের 5 মার্কস পেতে পারো এখান থেকে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ওকে, ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন আমরা কিছু রুলসের কথা বলেছিলাম। তো আমরা আজকে পরবর্তী রুলসে চলবো। সামনের যে কয়টা রুলস রয়েছে সেই রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা স্টেপ অনুসারে শুরু করি আজকে থেকে বা এখন। ট্যাগ কোশ্চেন 1 নাম্বার রুলসটা আজকে যেটা করব তার 1 নাম্বার রুলস নাম্বার, কোনো বাক্যে যদি থিং কোনো শব্দের সাথে মানে সাবজেক্টের সাথে যদি থিং শব্দটি থাকে, যেমন সামথিং, যেমন থিং, সামথিং, নাথিং, এনিথিং, ইটিস ইত্যাদি। যেমন সামথিং কোনো বাক্যে, এনিথিং, এনিথিং, সামথিং, নাথিং, something, anything, nothing, everything, everything ইত্যাদি। অর্থাৎ এখানে রুলসটা হলো যে যে সাবজেক্টের সাথে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে কাজ করবে। তো আমরা আগেই জানি ট্যাগ কোশ্চেন সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করা হয়, অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকবে সাবজেক্ট হিসেবে। তাহলে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং। তবে এর ভিতরে নাথিং শব্দটি একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ ওয়ার্ড। এই বাক্যটা এই নাথিং দিয়ে যদি কোনো বাক্য বা সেন্টেন্স হয় তাহলে সেটা ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যাক, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দিই, যেমন এভরিথিং, একটা ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এভরিথিং আমরা নিলাম অথবা আমরা নাথিং নিলাম। আর এদের জন্য আমরা সাবজেক্টে এনিথিং, মূল কথা যেটা এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা তাদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন হেনো, nothing is done, nothing is done beautifully। আমাদের কাজটা হলো সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। তাহলে আমরা এখানে জাস্ট যেহেতু আমাদের স্পিচটা একেবারে কম, আমি এখান থেকে স্পিচটা নিয়ে নিলাম। এই যে কোশ্চেন, তো আমরা এই কোশ্চেনের জায়গাতে অ্যানসারটা লিখব নাথিং ইজ ডান বিউটিফুলি। অর্থাৎ যেহেতু নাথিং নেগেটিভ শব্দ, আমরা এর পরিবর্তে ইজ ব্যবহার করব আর নো বানান আসবে না। যেহেতু নাথিংটা নেগেটিভ শব্দ তাহলে শুধু ইজ আসবে, অর্থাৎ ইজ ইট। তাহলে এটা নেগেটিভ শব্দ বিধায় নট আসলো না। আর নাথিং, এনিথিং, সামথিং এগুলোর জন্য ইট হিসেবে আমরা সাবজেক্টকে ব্যবহার করলাম। তাহলে এই গেল আমাদের রুলস। এবার আমরা নেক্সট রুলসে যাব, রুলস নাম্বার 2।
রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 তে যদি এন্ড দ্বারা, আমি আবার বলি, এন্ড দ্বারা যদি ভিন্ন ভিন্ন কিছু সাবজেক্ট যুক্ত হয়, যেমন যদি এন্ড দ্বারা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ইত্যাদি, অথবা সেকেন্ড পারসন বা থার্ড পারসন এমন থাকলে, তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অথবা সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে ভিন্ন ভিন্ন হবে। যেমন আই, আমি একটু বুঝিয়ে দেই, আই and he, I and he enjoy the fair I সাবজেক্ট এন্ড দ্বারা দুটি সাবজেক্টে ভিন্ন ভিন্ন, ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ ভিন্ন ভিন্ন সাবজেক্ট। তো আই এন্ড হি এমন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বা থার্ড পারসন এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে উই নেব, সাবজেক্ট হিসেবে আমরা উই নেব। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, এটা হবে নেগেটিভ। মূল ভার্ব দিয়ে যেহেতু শুরু, অবশ্যই আমরা ডু নট দিয়ে ব্যবহার করব। যেমন আই এন্ড হি এনজয় দ্য ফেয়ার, ডোন্ট, ডোন্ট উই হয়ে গেল। ডোন্ট উই কেন নিলাম? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, এই জন্য দুইটা মিলে আমাদের ফার্স্ট পারসন হবে, প্লুরাল হবে উই, আমি এবং সে, আমরা। এখন যদি এখানে লিখি হি এন্ড ইউ অর ইউ এন্ড হি, ইউ এন্ড হি, ইউ এন্ড হি have, you and he have done this work properly. তাহলে you and he সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর্থাৎ সেকেন্ড পারসনের সাথে যদি থার্ড পারসন আসে ট্যাগ কোশ্চেনের কোনো কোশ্চেনের ভিতরে, তাহলে আমরা অবশ্যই দুটো মিলিয়ে আমরা সেকেন্ড পারসনকে ধরব। ইউ এন্ড হি অর্থাৎ ইউ, ইউ এন্ড হি মিলে ইউ হবে। তাহলে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করব। হ্যাভ রয়েছে, এর সাথে নট যুক্ত করে হ্যাভ নট, হ্যাভ নট ইউ, হ্যাভ নট ইউ, হ্যাভ নট ইউ। তাহলে রুলসটা হলো কি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে আমরা উই নেব সাবজেক্ট, আর সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলে আমরা সেকেন্ড পারসন নেব। সেকেন্ড পারসন, আর যদি থার্ড পারসন থাকে সবগুলোই, তাহলে আমরা দে নেব। থার্ড পারসন থাকলে তাহলে আমরা দে নেব, সেটা আমি মুখে বলার চেষ্টা করে। যেমন হি এন্ড দে, ঠিক আছে, অথবা করিম রহিম, বা করিম রহিম সালমান ইত্যাদি, এন্ড সালমান। তাহলে এইসব ক্ষেত্রে থার্ড পারসন যতগুলো থাকবে তাদের ক্ষেত্রে আমরা দে ব্যবহার করবো সাবজেক্ট হিসেবে, আর বাকি নিয়মটা আগের মতোই। তো আমরা এই রুলসটা কমপ্লিট করি। এরপর আমাদের রুলস, যদি কোনো বাক্যে বা সেন্টেন্সে, কোনো বাক্যে বা সেন্টেন্সে যদি মুন, আর্থ, মুন, আর্থ, তারপরে লাভ, লঞ্চ, এরপরে ট্রেন, রিভার, এটসেট্রা। তো কোন বাক্যে যদি মুন, আর্থ, লাভ, লঞ্চ, ট্রেন, রিভার এই ওয়ার্ডগুলো থাকে, অবশ্যই তোমরা বুঝতে হবে এগুলো
ফেমিনাইন অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, এগুলোকে স্ত্রীবাচক শব্দ হিসেবে গ্রহণ করা হয়, স্ত্রীবাচক শব্দ হিসেবে গ্রহণ করা হয়, ফিমেল ওয়ার্ড হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। তাহলে এদের পরিবর্তে আমরা শি ব্যবহার করব, যেহেতু এই ওয়ার্ডগুলো ফিমেল ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে আমরা এদের পরিবর্তে শি ব্যবহার করব। সাবজেক্ট এর প্রোনাউন হিসেবে আমরা ট্যাগ পোর্শনে শি ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই, যেমন লাভ ইজ এ love is love is a love is expected by all। আমাদের স্পেসটা কম থাকাতে আমরা এখানে ডাকটা দিই আর স্পেসটা আমরা নিচে নিলাম, এখানে কমাটা দিয়ে আমরা স্পেসটাকে নিচে নিলাম, যেহেতু আমাদের জায়গা সীমিত। তো লাভ ইজ এক্সপেক্টেড বাই অল। আমরা যদি এটাকে ট্যাগ কোশ্চেন করি, এখানে ভার্ব এলো সাবজেক্ট, অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা আগে বলেছি ফিমেল, এগুলো ফিমেল ওয়ার্ড বা স্ত্রীবাচক বোঝাবে, এদের জন্য আমরা শি ব্যবহার করব, এদের জন্য শি ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ নিব। আগে আমরা যেহেতু সাহায্যকারী ভার্ব রয়েছে, আমরা ইজ নট, ইজ শর্ট ফর্ম ইজ নট, ইজন্ট। হ্যাঁ, তো ইজন্ট লাভের জন্য আমরা শি ব্যবহার করব, যেহেতু সেটা ফিমেল ওয়ার্ড। শি, ইজন্ট she, love is expected by all, isn't she। আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলসে যাব, এটা দুই হয়তো রুলস নাম্বার 3 থেকে 4, আমরা স্টেপগুলো একটু ফলো করার চেষ্টা করবে। আমরা পরবর্তী রুলস সম্ভবত 4 অথবা 5, যাক আমার রুলসটা একটু ফলো করার চেষ্টা করো তোমরা। এরপর যদি SI, cedar, sun, cyclone, cedar, sun, cyclone, তারপরে cedar, sun, cyclone, flood, cedar, sun, cyclone, flood, তারপর death, summer, death, summer, fire, interesting, fire। তাহলে cedar, sun, cyclone, flood, death, summer, fire, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ধরে নিতে হবে এগুলো মেল ওয়ার্ড, অর্থাৎ এই শব্দগুলো দ্বারা বা ওয়ার্ডগুলো দ্বারা পুরুষবাচক বোঝাবে, অর্থাৎ পুরুষবাচক। আমি আবার বলি, এখানে তবে আমরা আরেকটা রুলস রয়েছে, আমরা এই ওয়ার্ডগুলোর পরিবর্তে হিও ব্যবহার করতে পারবো অথবা ইটও ব্যবহার করতে পারবো, যার যেমন ইচ্ছা। আমরা এখানে পুরুষবাচক হিসেবে ধরতে পারবো, আবার বস্তুবাচক হিসেবে ধরে নিয়ে আমরা ইটও ব্যবহার করতে পারবো, আমরা ইটও ব্যবহার করতে পারবো, হিও ব্যবহার করতে পারবো। যেমন সাইক্লোন, সাইক্লোন ইজ এ ন্যাচারাল disaster। Cyclone is a natural disaster। তাহলে সাইক্লোন ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ আমাদের মূল কাজটা হলো সাবজেক্ট এবং ভার্ব নিয়ে, সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। যেহেতু সাইক্লোন, আমরা এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে আমরা
হিও ব্যবহার করতে পারি অথবা ইটও ব্যবহার করতে পারি। যেহেতু বাক্যটি বা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ রয়েছে, সেহেতু আমরা এটা নেগেটিভ ব্যবহার করব ইজন্ট। ইজন্ট এরপর আমরা এখন এই সাইক্লোনের পরিবর্তে হিও দিতে পারি বা ইউজ করতে পারি অথবা ইটও ব্যবহার করতে পারি। ইজন্ট হি স্ল্যাশ ইট, হি or it, anyone we can use in this sentence. এগুলো আমাদের রুলস। তো আশা করি তোমরা এই কয়টা রুলস বুঝতে পেরেছো মনোযোগ সহকারে। তো আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে আরো কি যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করো। টেক কেয়ার।